ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে রবিবার, তো আমাদের প্রত্যেক রবিবার কিন্তু সাপ্তাহিক ম্যারাথন পর্ব চলে। প্রথম প্রশ্ন দেখো, গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। সঠিক উত্তর হচ্ছে নকরেক। তো গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। নেক্সট দেখো, ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার মার্ক দেবে। তো ওখা বন্দরটি অবস্থিত হচ্ছে গুজরাট রাজ্যে। নেক্সট, শিব সমুদ্রম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? বিগত বছরে এসছে কর্ণাটক। নেক্সট দেখো, কোন দেশকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়? তো বিভিন্ন যে উপনাম, এখান থেকে এক্সামে কিন্তু বিগত বছরের প্রশ্ন এসছে। তোমরা কিন্তু এই টপিকটি প্রত্যেকে রেডি রাখবে। আপকামিং এক্সামে এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই কমন পাবে। তো সঠিক উত্তর হচ্ছে জাপান। জাপানকে বলা হচ্ছে প্রাচ্যের ব্রিটেন। নেক্সট, জস বাটলার কোন খেলার সঙ্গে যুক্ত? তো আমরা প্রত্যেকে জানি জস বাটলার একজন বিখ্যাত ক্রিকেটার, তো তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, অবশ্যই এই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে। রামসার সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? সঠিক উত্তর 1971 সালে। তো এই রামসার এটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটি কিন্তু এক্সাম আসে, তো মনে রাখবে রামসার হচ্ছে জলাভূমি, এর সঙ্গে কিন্তু সম্পর্কিত। নেক্সট, অন্নপূর্ণা পর্বত কোন দেশে অবস্থিত? তো অন্নপূর্ণা পর্বত অবস্থিত নেপাল রাজ্যে। এই নেপাল রাষ্ট্রে কিন্তু অন্নপূর্ণা পর্বত অবস্থিত। নেক্সট, কোন শহরকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয়? স্টার মার্ক দিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে মাদুরাই। মাদুরাইকে বলা হয় হচ্ছে চন্দন বৃক্ষের মন্দির। নেক্সট, গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিগত বছর এসছে গান্ধী সাগর। তো গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো, মায়ানমারের পূর্বের রাজধানীর নাম কী ছিল? তো মায়ানমারের পূর্বতম রাজধানী ছিল হচ্ছে ইয়াঙ্গুন। নেক্সট, করদম কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র, এই করদম কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যে। এই মেঘালয় রাজ্যে কিন্তু এই করদম কুলাই জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত। নেক্সট, ল্যান্ড অফ কেকস বলা হয় কোন দেশকে? স্টার মার্ক দেবে। ল্যান্ড অফ কেকস বলা হচ্ছে স্কটল্যান্ডকে। নেক্সট প্রশ্ন, নাসা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো বিগত মক টেস্ট পর্বে কিন্তু আমরা করিয়েছি। তো নাসা প্রতিষ্ঠিত হয়েছে 1958 সালে। নেক্সট, ভারতের পাখির পায়ের ন্যায় বদ্বীপ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে। সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণা নদীতে। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখা যায় হচ্ছে কৃষ্ণা নদীতে, এবং পৃথিবীর মধ্যে কিন্তু মিসিসিপি, মিসৌরি, তো এই নদীতে কিন্তু দেখা যায়। নেক্সট, ভাকরা নাঙ্গাল বা ভাকরা, তো এটি কোন রাজ্যের নৃত্যকলা? তো ভাকরানাঙ্গাল বাঁধ একটি আছে, তো এটি শতদ্র নদীতে। তো শতদ্র নদী কোথায় আছে? পাঞ্জাবে। তো সেই রকম রিলেটেড দেখো ভাংরা, তো ভাংরা হচ্ছে কোথাকার? পাঞ্জাবের নৃত্য। তো বিভিন্ন লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা পুলিশ পরীক্ষা দেবে এবং পিএসসির ক্লার্কশিপ এক্সাম রয়েছে, অবশ্যই বি কেয়ারফুল, এই টপিকটি তোমরা কিন্তু রেডি রাখবে। নেক্সট দেখো, ত্রাসের নদী নামে খ্যাত কোনটি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভীষণ পরিমাণে এক্সামে আসে। সঠিক উত্তর হচ্ছে তিস্তা নদী। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাইন নদীর উৎপত্তিস্থল কোথায়? তো রাইন নদী এর উৎপত্তিস্থল হচ্ছে কোথায়? আলপাস পর্বত। আলপাস পর্বতে কিন্তু রাইন নদীর উৎপত্তি। তো এটি হচ্ছে বিশেষত ইউরোপের জার্মানির এই রাষ্ট্রের অন্তর্গত। নেক্সট, সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। এক্সামে কিন্তু বিগত বছর এসছে। তো সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত জম্মু এবং কাশ্মীর রাজ্যে। নেক্সট, জৈব জ্বালানি দিবস কোন দিন পালিত হয়? তো কোন দিন পালিত হয়ে থাকে জৈব জ্বালানি দিবস? তো জৈব জ্বালানি দিবস হচ্ছে 10ই সেপ্টেম্বর পালন করা হয়ে থাকে। নেক্সট, ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ট্রান্স হিমালয়, তো এই হিমালয়ের থেকে মূলত 3টি শৃঙ্গ এক্সামে কিন্তু আসে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কী? তো অবশ্যই মনে রাখবে হচ্ছে গার্ডিন আস্টিন বা K2, এবং পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, এবং পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। তো এই কটি প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে এক্সামে আসে, এবং সেই সাথে বিভিন্ন পর্বতের যে উচ্চতম শৃঙ্গগুলি রয়েছে, তো এইগুলো কিন্তু এক্সামে বিগত বছর থেকে আসছে। তো অবশ্যই মনে রাখবে লিও পার্কেল হচ্ছে এই ট্রান্স হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। নেক্সট, বানাম কোন নদীর উপনদী?
তো বনাম হচ্ছে চম্বল একটি উপনদী। তো নিজাম এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীতে অবস্থিত। তো মনে রাখবে চম্বল নদী কিন্তু রানা প্রতাপ সাগর কিন্তু অবস্থিত। নেক্সট, বানিহাল গিরিপথের অপর নাম কি? বিগত বছরে এই প্রশ্নটি কিন্তু এসছে। তো বানিহাল গিরিপথ, যেটি জহর সুড়ঙ্গ নামে কিন্তু পরিচিত। নেক্সট দেখো, ব্রোঞ্জে কী কী থাকে? কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এসছে। পিএসসি ফুড এসআই, সেখানেও কিন্তু এই প্রশ্নটি এসছে। তো পিএসসি ফুড এসআই যে এক্সাম 3rd শিফট 17 তারিখে, তো সেখানে কিন্তু ছিল। তো ব্রোঞ্জে কী কী থাকে? তো তামা এবং টিন। নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন, সূর্য শিশির কোন ধরনের উদ্ভিদ? তো সূর্য শিশির হচ্ছে পতঙ্গভোগ। তো বিশেষত সূর্য শিশির এবং কলসপত্রী, এই দুটি প্রশ্ন কিন্তু এক্সামে আসে যে একটি পতঙ্গভোগ উদ্ভিদের উদাহরণ দাও। তো নিচে কিন্তু বিভিন্ন অপশন থাকবে, তো তার মধ্যে কিন্তু হয় সূর্য শিশির কিংবা কলসপত্রী, এই দুটো কিন্তু তোমাদেরকে অপশনে দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই কিন্তু অ্যান্সার করবে সূর্য শিশির অথবা কলসপত্রী, এই দুটোর মধ্যে কিন্তু যে কোনো একটি থাকবে। নেক্সট দেখো, মানব শরীরে কোন অঙ্গে লিম্ফোসাইট কোষ গঠিত হয়? তো এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে। তো অস্থিমজ্জা, বিশেষত লাল অস্থিমজ্জা, তো এখানে কিন্তু এই অস্থিমজ্জায় লিম্ফোসাইট এটি কিন্তু গঠন হয়। তো এক্সামে কিন্তু এখান থেকে অপর একটি প্রশ্ন বিগত বছরে এসছে যে মানব দেহের যে হিমোগ্লোবিন, অর্থাৎ এর উপস্থিতি হচ্ছে রক্তে লাল। তো এই রক্ত লাল যে হয়, লোহিত রক্তকণিকা থাকে। এই লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? তো মনে রাখবে এই লাল অস্থিমজ্জা থেকেই কিন্তু লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। নেক্সট, হিমোসায়ানিন নামক রক্তরঞ্জকে কি থাকে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এখানে দেখবে তামা, কপার, অর্থাৎ কপার আমরা ইংরেজি নামে বলে থাকি এবং যার বাংলা অর্থ হচ্ছে তামা। তো তামা কিন্তু থাকে হিমোসায়ানিন। তো হিমোগ্লোবিন হলে কিন্তু লৌহ গঠিত এবং হিমোসায়ানিন হচ্ছে তাম্র ঘটিত। এই দুটো জিনিস মনে রাখবে, রক্ত এবং সংবহন চ্যাপ্টার থেকে ভীষণ গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। নেক্সট দেখো, স্বল্পমোচন প্রক্রিয়াটি সংঘটিত হয় কোন শিলায়? সঠিক উত্তর গ্রানাইট শিলায়। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট, সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন মহাত্মা গান্ধী। কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে প্রথম নীল বিদ্রোহ শুরু হয়, সালটা দেখো গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে 1859। এবং নীল কমিশন কত সালে গঠিত? এই প্রশ্নটি কিন্তু আসে। তো মনে রাখবে 1860 কিন্তু নীল কমিশন এটি কিন্তু গঠিত হয়েছিল। তো এই শিলা থেকে অপর একটি প্রশ্ন কিন্তু এক্সাম আসে যে স্বল্পমোচন গ্রানাইট শিলায় গঠিত হয় এবং জীবাশ্ম কোন শিলায় দেখা যায়? তো মনে রাখবে জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়। নেক্সট দেখো, আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত? তো আড়াই দিন কা ঝোপড়া অবস্থিত কোথায়? আজমিরে। নেক্সট, গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেছিলেন? ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, অবশ্যই স্টার ব্যাক দেবে। এই প্রশ্নটি কিন্তু বিগত বছরে এসছে। তো গৌতম বুদ্ধ তিনি বোধগয়া এই স্থানে কিন্তু লাভ করেছিলেন। নেক্সট, কোন প্রক্রিয়ায় কার্বনিক অ্যাসিড চুনাপথরের সঙ্গে বিক্রিয়া করে? তো দেখো, কার্বনেশন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এই কার্বনিক অ্যাসিড চুনাপথরের সঙ্গে বিক্রিয়া করে। নেক্সট দেখো, খলজি বিপ্লব কবে হয়েছিল? তো এই প্রশ্নটি কিন্তু আমাদের মক টেস্ট পর্বে বহুবার কিন্তু করানো হয়েছে। তো খলজি বিপ্লব হয়েছিল 1290 সালে। কে ঘটিয়েছিল? জালালউদ্দিন ফিরোজ খলজি। নেক্সট দেখো, নন্দবংশের প্রতিষ্ঠাতা। তো গত দিনে যে ষোড়শ মহাজনপদ এবং মগধের যে 4টি রাজবংশের অধ্যায়ভিত্তিক ক্লাস করিয়েছি, তো সেখানে কিন্তু প্রশ্নটি ছিল যে নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মহাপদ্মনন্দ। যারা ক্লাসটি দেখেছো অবশ্যই কিন্তু বুঝতে পারবে। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজ রোগ হয়। তো ব্ল্যাকফুট এই ডিজিজ যে রোগ, এটি কোথায় হয়? তো অবশ্যই মনে রাখবে হাতে পায়ে যে কালো ছোপ ধরে যায়, তো এটি কোন জিনিসের প্রভাব হয়? সেটা হচ্ছে আর্সেনিক। তো আর্সেনিক হচ্ছে জলে অত্যাধিক আরে যখন বেড়ে যায় তখন এই মানবদেহের হাতে পায়ে কালো ছাপ ধরা ইত্যাদি রোগ কিন্তু হয়। তো সেটাকে বলা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট, আধুনিক কোষতত্ত্বের জনক, ভীষণ গুরুত্বপূর্ণ। তো মনে রাখবে ম্যাথিয়াস স্লাইডেন এবং থিওডর সোয়ান। তো থাইডেন এবং সোয়ান এই দুটো কিন্তু এক্সামে আসে যে স্লাইডেন ও সোয়ান কোন তত্ত্বের প্রবর্তক ছিলেন। তো এনারা হচ্ছে কোষতত্ত্বের জনক। নেক্সট, অণুচক্রিকার প্রধান কাজ কি? ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রশ্নটাকে ডবল স্টার দেবে। দেখো, অণুচক্রিকা, তো অণুচক্রিকার কাজ হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করা। অর্থাৎ ভিটামিন কে, এই ভিটামিন কে যদি
না থাকে সেক্ষেত্রে কিন্তু রক্তচঞ্চল হয় না। তো এই ভিটামিন কে এর উপস্থিতি হচ্ছে এই অণুচক্রিকা। তো এখান থেকে অণুচক্রিকা কিন্তু রক্তচঞ্চলে সাহায্য করে। নেক্সট, জলের অসমত্ব মিশ্রণকে বলা হয় কি? তো বলা হয় হচ্ছে প্রলম্বন। তো দুই ধরনের মিশ্রণ কিন্তু আমরা দেখতে পাই, একটা হচ্ছে সমসত্ব এবং অসমসত্ব। তো জলের নেক্সট দেখো, পাকস্থলীর অর্ধপাচিত ও অর্ধতরল খাদ্যবস্তুকে কি বলা হয়? তো মনে রাখবে, একে বলা হচ্ছে কাইম। পাকস্থলীর অর্ধপাচিত খাদ্যকে বলা হচ্ছে কি? কাইম। নেক্সট দেখো, কামরূপ রাজবংশ কোন রাজ্যে ছিল? তো কামরূপ রাজবংশ ছিল হচ্ছে অসম রাজ্যে। নেক্সট, গান্ধী জিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন কে? তো মনে রাখবে, গান্ধীজিকে মহাত্মা নামে অভিহিত করেছিলেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এক্সামে কিন্তু আসে। নেক্সট দেখো, এসআইটি সোসাইটি প্রতিষ্ঠিত হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ, পুলিশ পরীক্ষায় যে এই প্রশ্নটি কতবার এসছে তার কোনো ঠিকানা নেই। তো এটি হচ্ছে 1784 সালে উইলিয়াম জোন্স কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট, উইলিয়াম মেরিস ডেভিস কে ছিলেন? তো ইনি ছিলেন হচ্ছেন মার্কিন ভূবিজ্ঞানী। নেক্সট, উদ্ভিদ হরমোনগুলির মধ্যে ফল পাকাতে সাহায্য করে। স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু বিগত বছর এসছে। তো এটি হচ্ছে ইথিলিন। তো ইথিলিন কিন্তু ফল পাকাতে সাহায্য করে। নেক্সট, গমের মধ্যে মরিচা রোগ হয়। গুরুত্বপূর্ণ একটি রোগ, পাকসেনিয়া গ্রামিনিস। এইটি ভাইরাস ঘটিত রোগ। তো এই পাকসেনিয়া গ্রামিনিস এই ভাইরাসের ফলে কিন্তু গমের মরিচা রোগটি কিন্তু হয়। নেক্সট, স্মল পক্স বা গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে? স্টার মার্ক দেবে। স্মল পক্স একটি গুরুত্বপূর্ণ রোগ। তো এই স্মল পক্স যেটি গর্ত হয়ে যায় বা স্কিনের উপর কিন্তু কালো কালো গর্তের আকারে কিন্তু বিভিন্ন ধরনের যে ছোপ তৈরি হয়, তো এটাকে বলা হচ্ছে স্মল পক্স বা গুটি বসন্ত। তো এর টিকা আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে জেনার। এছাড়া অপর একটি প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরে এসেছে, জলাতঙ্ক অর্থাৎ পাগলা কুকুরে যদি কামড়ায় তো সেক্ষেত্রে জলাতঙ্ক রোগ হয়। তো এই জলাতঙ্ক রোগটা যে টিকা সেটিকে আবিষ্কার করেছিলেন। তো অবশ্যই মনে রাখবে লুই পাস্তুর, এটি কিন্তু এক্সামে আসে। নেক্সট, মানুষের দেহে ক্ষণস্থায়ী গ্রন্থি, ক্ষণস্থায়ী গ্রন্থি কোনটি? তো অবশ্যই মনে রাখবে এটি থাইমাস। নেক্সট, পতঙ্গের মাধ্যমে পরাগ সংযোগ, তো এটাকে কী বলা হয়? তো পতঙ্গের ইংরেজি হচ্ছে অ্যান্টমি। তো এই জন্যে পরাযোগ যেটাকে হয় তো অ্যান্টোমোফিলি কিন্তু বলা হয়। এবং একটি প্রশ্ন কিন্তু এই পতঙ্গ থেকে আসে, আমরা বিজ্ঞানের শাখায় পড়াশোনা যারা করে তাদেরকে দেখবে এই পতঙ্গ নিয়ে পড়াশোনাকে করা হয়েছে কি? অ্যান্টোমোলজি। তো এটি কিন্তু অবশ্যই মনে রেখো। নেক্সট, সেন্ট্রোজোমের সেন্ট্রিওল দুটিকে একসঙ্গে বলে, কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ডিপ্লোজোম। নেক্সট, মাছের শুক্রাণুর নিউক্লিয়াসে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর হচ্ছে প্রোটামিন। এই প্রোটামিন হচ্ছে মাছের যে নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। নেক্সট দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন। ভীষণ পরিমাণে কিন্তু এই প্রশ্নটি রিপিট করেছে আজ পর্যন্ত যতগুলি প্রশ্ন এসেছে পুলিশ পরীক্ষা, তার মধ্যে যে এটি অন্যতম। তো হেনরি এলিয়ট সুলতানি যুগের আকবর বলেছেন ফিরোজ শাহ তুগলককে। যদি বলা হয় বাংলার আকবর, সেক্ষেত্রে অ্যান্সার করবে হুসেন শাহ। এবং যদি বলা হয় কাশ্মীরের আকবর, সেক্ষেত্রে অ্যান্সার করবে জয়নুল আবেদিন। এবং সুলতানি যুগের আকবর হচ্ছে ফিরোজ শাহ। নেক্সট, বঙ্গদেশে কলিন্য প্রথা, প্রত্যেকে প্রশ্নটিকে ডবল স্টার দেবে। বঙ্গদেশে কলিন্য প্রথা প্রবর্তন করেছিলেন কে? বল্লাল সেন, সেন বংশের একজন গুরুত্বপূর্ণ রাজা। নেক্সট, পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন? সঠিক উত্তর অপরাজিত বর্মন। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, গান্ধী আইন চুক্তি, প্রত্যেকে স্টার মার্ক দেবে। গান্ধী আইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? তো এটি হয়েছিল 5ই মার্চ 1931। তো আইন অমান্য আন্দোলন এর পরবর্তীকালে এই গান্ধী আইন চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। তো কার মধ্যে হয়েছিল? মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। নেক্সট, প্রথম কেঁচোকে কৃষকের বন্ধু বলেছিলেন কে? চার্লস ডারউইন। নেক্সট, পেরেক ও পেরেকের উপর হাতুড়ি দিয়ে মারা কোনো বলের উদাহরণ হলো কি? তো মনে রাখবে, যদি কোনো বস্তুকে কোনো জিনিস দিয়ে আঘাত করা হয় তো সে বলটা হচ্ছে ঘাত বল। নেক্সট, লাইসোজাইম কি? তো মনে রাখবে এটি হচ্ছে এক প্রকার উৎসেচক। তো এটি কোথায় থাকে? এক্সামে কিন্তু আসে। তো মনে রাখবে এটি হচ্ছে মানুষের লালা রসে থাকে। তো এটির কাজ হচ্ছে মূলত জীবাণু ধ্বংস করা। কি? জীবাণু ধ্বংস করা। নেক্সট, আরশোলার হৃৎপিণ্ডের কয়টি প্রকোষ্ঠ থাকে? তো আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে সঠিক উত্তর 13টি। শেরশাহের বাল্য নাম কী ছিল? তো শেরশাহের বাল্য নাম বা প্রকৃত নাম অথবা আসল নাম যদি জিজ্ঞাসা করা হয় তো অ্যান্সার করবে হচ্ছে ফরিদ খাঁ। নেক্সট, খানোয়ার যুদ্ধ, স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। খানোয়ার যুদ্ধ সংঘটিত হয়েছিল 1527, বাবর এই যুদ্ধ কিন্তু সংঘটিত করেছিল। নেক্সট,
দাগ ও হুলিয়া ব্যবস্থা প্রচলন করেন কে? তো দাগ এবং হুলিয়া ব্যবস্থা প্রচলন করেছিলেন কে? সঠিক উত্তর আলাউদ্দিন খলজি। নেক্সট, নব্য বাংলা চিত্রকলা, স্টার মার্ক দেবে। নব্য বাংলা চিত্রকলার যে অগ্রদূত, এই অগ্রদূত কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? সঠিক উত্তর হচ্ছে উত্তল লেন্স। এবং যদি বলা হয় অপসারী লেন্স, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে অবতল। অভিসারী হচ্ছে উত্তল এবং অপসারী হচ্ছে অবতল। নেক্সট, কাবেরী নদীর একটি উপনদীর নাম হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে ভবানী নদী। নেক্সট, রাজ্য সচিবালয়ের শীর্ষ অধিকারী কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে মুখ্য সচিব। নেক্সট, প্রিন্সেস পার্ক কোথায় অবস্থিত? তো এটি দিল্লিতে নিউ ইন্ডিয়া গেটের কাছে কিন্তু অবস্থিত, দিল্লিতে নিউ ইন্ডিয়া গেটের কাছে। নেক্সট দেখো, দুজন কুস্তিগিরের নাম লেখো। তো দুজন বিখ্যাত কুস্তিগির হচ্ছে, এক সুশীল কুমার ও দুই হচ্ছে যোগেশ্বর দত্ত। এই দুজন কিন্তু কুস্তি এই খেলার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, উত্তরবঙ্গের মূল প্রশাসনিক ভবনের নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে উত্তরকন্যা। নেক্সট, কার্গিল যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো মনে রাখবে, কার্গিল যুদ্ধ 1999 অর্থাৎ 1999 সালে কিন্তু সংঘটিত হয়েছিল। কাদের মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। নেক্সট, আলো তীব্রতা বা উজ্জ্বলতার একক কি? স্টার মার্ক দেবে, বিগত বছরে এসছে। তো এটির একক হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট, হাওয়া মহল নির্মাণ করেছিলেন কে? সঠিক উত্তর হচ্ছে প্রতাপ সিংহ। হাওয়া মহল নির্মাণ করেছিলেন প্রতাপ সিংহ। নেক্সট, এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ওয়েটিং ফর দি মহাত্মা বইটির রচনা কে? সঠিক উত্তর হচ্ছে আর কে নারায়ণ। স্টার মার্ক দেবে, আর কে নারায়ণ। নেক্সট, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোপলা বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায়? তো এটি হয়েছিল, মনে রাখবে এক্সামে কিন্তু আছে, তো এটি হয়েছিল হচ্ছে কেরালার মালাবার উপকূলে। আচ্ছা, সালটা হচ্ছে 1921। এবার প্রথমে একটি প্রশ্ন তোমরা জেনে রাখবে যে এই মোপলা বিদ্রোহ কি? তো ভারতের একটি জাতিগত বিদ্রোহ। তো এক্সামে কিন্তু প্রশ্ন বিগত বছরে এসছে যে প্রথম জাতিগত বিদ্রোহ, ভারতে প্রথম জাতিগত বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? তো এটি হচ্ছে মালাবারে। তো মালাবারে হয়েছিল, এটাকে বলা হচ্ছে মোপলা বিদ্রোহ এবং এটি 1921-এ হয়েছিল। নেক্সট, আকবরনামা রচনা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে আবুল ফজল। নেক্সট দেখো, বঙ্গবন্ধু স্টেডিয়াম অবস্থিত কোথায়? তো ঢাকাতে, বাংলাদেশ। নেক্সট দেখো, নীলনদ কোন সাগরে পতিত হয়েছে? তো নীলনদ পতিত হয়েছে ভূমধ্য সাগরে। নেক্সট দেখো, কোলেরু হ্রদ, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দেবে, এক্সামে আসে। কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো এটি অন্ধ্রপ্রদেশ রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক কি? তো জিনের ক্ষুদ্রতম কার্যকারী একক হচ্ছে সিস্ট্রন। নেক্সট, বল্লভভাই প্যাটেলকে প্রথম সর্দার আখ্যা দেন কে? তো মনে রাখবে, বারদৌলি সত্যাগ্রহের যে মহিলারা, ইনারা কিন্তু এই বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন। নেক্সট, কর্ণের কোন অংশে দেহের ভারসাম্য রক্ষা করে? তো সঠিক উত্তর মনে রাখবে অটোলিথ। নেক্সট দেখো, সম্প্রতি কাঁচের তৈরি মদিনা মসজিদ কোথায় বানানো হয়েছে? তো কাঁচের তৈরি যে মদিনা মসজিদ, এটি হচ্ছে প্যারিসে কিন্তু বানানো হয়েছে। নেক্সট দেখো, স্যাক্রাম হার্টে মানবদেহের কোথায় অবস্থিত? তো এটি হচ্ছে কোমরে। নেক্সট, সবচেয়ে বড় নার্ভের নাম কি? সাইটিকা নার্ভ। প্রশ্নটি গুরুত্বপূর্ণ। নেক্সট, সবচেয়ে বিস্তৃত করোটিড স্নায়ুর নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে ভেগাস স্নায়ু। কিন্তু এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে না, এক্সামে আসে একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হলো, দিয়ে তোমাকে কিন্তু প্রত্যেকটা অপশনেই কিন্তু সমস্ত অপশন থাকবে এবং তার মধ্যে থাকবে হচ্ছে ভেগাস। তো মনে রাখবে, ভেগাস স্নায়ু হচ্ছে একটি মিশ্র প্রকৃতির স্নায়ু। তো দেখা মাত্র কিন্তু অ্যান্সার করবে, অবশ্যই মনে রেখো। নেক্সট, টায়ালিন নিঃসৃত হয়। তো একটু আগে কিন্তু বললাম যে মানুষের লালা গ্রন্থি থেকে একটি উৎসেচক, এর মধ্যে কিন্তু লাইসোজাইম থাকে যেটি জীবাণু ধ্বংস করে। নেক্সট দেখো, কৃত্তিবাস পত্রিকাটি সম্পাদক কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। কৃত্তিবাস পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। নেক্সট, সাহারায় প্রথম উট পেশে কোন উপজাতি? তো মনে রাখবে, বারবার যে উপজাতি ছিল, এনারা কিন্তু সাহারাতে প্রথম উট পোষে। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, পুলিশ পরীক্ষায় কিন্তু বহুবার এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো, খড়গপুর আইআইটি স্থাপিত হয়েছিল কত সালে? সঠিক উত্তর 1951 সালে খড়গপুর আইটিআই কিন্তু স্থাপিত হয়েছিল। নেক্সট, ভারতের নবজাগরণের জনক, প্রত্যেকে প্রশ্নটিকে একটা অবস্থান দেবে, ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ, এক্সামও কিন্তু ভীষণ পরিমাণে আসে। তো রাজা রামমোহন রায়কে কিন্তু বাংলার নবজাগরণের জনক বলা হয়। নেক্সট, ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? স্টার মার্ক দেবে। যে প্রশ্নগুলি অবশ্যই মার্কিং করছি, এর মধ্য থেকেই কিন্তু তোমরা এক্সামে প্রচুর প্রশ্ন কমন পাবে। এক্সামে যখন প্রশ্নপত্র হাতে পাবে, অবশ্যই মিলিয়ে দেখে নেবে। তো ভারতের রাজধানী দিল্লিতে কবে স্থানান্তরিত হয়? সঠিক উত্তর 1911। কার সময়? লর্ড হার্ডিঞ্জ। তো এই সময়তে কিন্তু বঙ্গবন্ধু রদ হয়েছিল, অবশ্যই মনে রাখবে।
নেক্সট, ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ কার্য সম্পন্ন হয় কোথায়? 1921 সালে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো, অমিত্র ঘাত নামে কে পরিচিত ছিল? স্টার মার্ক দেবে। বিভিন্ন রাজার যে উপাধি, এর উপর বিস্তারিত ক্লাস কিন্তু চ্যানেলে রয়েছে, অবশ্যই দেখে নেবে। অমিত্র ঘাত নামে পরিচিত ছিল হচ্ছে বিন্দুসার। নেক্সট, পেরুর রাজধানী কি? বিভিন্ন দেশের রাজধানী, বিশেষত ইউরোপের যে কান্ট্রি রয়েছে, তো ইউরোপিয়ান কান্ট্রিগুলোর রাজধানী অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু আসবে। তো ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে পেরু, এটি হচ্ছে লিমা। পেরুর রাজধানী হচ্ছে লিমা। সালাল জলবিদ্যুৎ কেন্দ্র, প্রশ্নটি রিপিট হয়েছে। দেখো, এটি জম্মু কাশ্মীর রাজ্যে কিন্তু অবস্থিত। নেক্সট, ভারতের উদীয়মান শিল্প কাকে বলা হয়? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে এসেছে এবং ছোটোবেলা থেকে কিন্তু তোমরা এই প্রশ্নটি ভূগোলে যখন পড়েছো তখন থেকে কিন্তু তোমরা এটিকে ওয়াকিবহাল। তো ভারতের উদীয়মান শিল্প বলা হয় কোন শিল্পকে? সঠিক উত্তর পেট্রো রসায়ন শিল্প। তো যদি বলা হয় যে সূর্যোদয় শিল্প, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে পেট্রো রসায়ন শিল্প। নেক্সট, ভারতের সরকার কর্তৃক অল ইন্ডিয়া রেডিও স্টেশনের সূচনা হয়, স্টার মার্ক দেবে, 1936 সালে। অল ইন্ডিয়া রেডিও এর সূচনা হয়েছিল 1936 সালে। নেক্সট, TRAI এর সম্পূর্ণ নাম কি? তো মনে রাখবে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। TRAI এর সম্পূর্ণ নাম টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসেছে। নেক্সট, আকবরনামা লিখেছিলেন, দেখো, আবুল ফজল, স্টার মার্ক দেবে। মুঘল সাম্রাজ্যের যে গুরুত্বপূর্ণ গ্রন্থ, বিশেষত বাবরনামা, আকবরনামা, হুমায়ুননামা, এই তিনটি গ্রন্থ তোমরা অবশ্যই দেখে রাখবে। এক্সামে কিন্তু এই তিনটের মধ্যে অবশ্যই একটা পাবে। নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী, সঠিক উত্তর হচ্ছে আন্দিজ। তো আমরা কিন্তু টপ 100 প্রশ্ন কিন্তু কভার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমাদের কিন্তু প্রত্যেক দিন মক টেস্ট পর্ব এবং একদিন অর্ধভিত্তিক ক্লাস কিন্তু হয়, এবং সপ্তাহে একদিন অর্থাৎ রবিবার আমাদের কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ এর প্রশ্ন থেকে ম্যারাথন পর্ব কিন্তু চলে। তো অবশ্যই যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।